হাই গাইস, হোয়াটসঅ্যাপ, দিস ইজ মি বাজিদ এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে স্ন্যাপসিড অ্যাপ দিয়ে এরকম একটি ফটো এডিটিং করবেন। যারা এরকম ফটো এডিটিং শিখতে চান তারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এন্ড ভিডিওতে একটা লাইক করে দিন। তো প্রথমে আপনাদের ফোনে স্ন্যাপসিড অ্যাপটি ইনস্টল করুন। অ্যাপটি ওপেন করার পর এই প্লাস আইকনে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনাদের ফটোটি সিলেক্ট করবেন। আপনাদের ফটোটি সিলেক্ট হয়ে যাওয়ার পর প্রথম স্টেপে আমরা যাব হচ্ছে প্যান আইকন টুলসে। এতে ক্লিক করার পর এখান থেকে ভিগনেটার যে অপশনটা আছে সেটাতে ক্লিক করুন। ক্লিক করার পর এটা যে স্যাচুরেশন এটাকে মাইনাস একবার 100 করে দেন। দেন করার পর বাই ডিফল্ট বাকি সেটিংগুলো এরকম রেখেই টিক মারে ক্লিক করে দেন। এরপর আবার আমরা নেক্সট স্টেপে হচ্ছে এই অ্যারো আইকনে ক্লিক করব। এই অ্যারো আইকনে ক্লিক করার পর এখান থেকে ভিউ এডিটে ক্লিক করবেন। ভিউ এডিটে ক্লিক করার পর এখান থেকে এই ভিগনেটারতে আবার ক্লিক করুন। এরপর এখান থেকে ব্রাশটাকে সিলেক্ট করুন। এটাকে সিলেক্ট করার পর এখান থেকে পুরো ফটোর যে কালারটা করেছিলাম এটাকে ইনভার্ট করার পর এখান থেকে অনেকের এই রেড কালারটা এনেবল থাকে, এই কারণে এরকম লাল দেখা যায়। এর জন্য এটাকে বন্ধ করে দিবেন। এই আই বাটনটাকে বন্ধ করার পর কিন্তু আপনাদের ফটোটা এরকম দেখা যাবে। তারপর এখানে যে ভিগনেটার অ্যামাউন্টটা আছে এটাকে 0 করার পর এখান থেকে সিম্পলি আপনাদের ফটোর যেই ইফেক্ট আছে সেটা আপনাদের ফেস থেকে রিমুভ করবেন ধীরে ধীরে। আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি, আপনারা সময় লাগে ধীরে ধীরে করবেন। I can hear the demons call when they do what they do, and now I feel like taking off, find a place with a view. The pain is never gonna stop if it's ব্ল্যাক কালারটা রিমুভ করার পর এখানে আবার টিক মারে ক্লিক করুন। এখান থেকে ব্যাগে ক্লিক করে ব্যাগে চলে আসেন। দেওয়ার পর আবার এই প্যান আইকন টুলসে ক্লিক করে এখান থেকে এখন সিলেক্ট করবেন হচ্ছে এই সিলেক্টিভ টুলটি সিলেক্ট করার পর হচ্ছে এই প্লাস আইকনটাকে ক্লিক দিয়ে আপনার ফটোটাকে জুম করুন। ফেস অ্যাকর্ডিং একটা সিলেক্টিভ টুল অ্যাডজাস্ট করে এটা ব্রাইটনেস বাড়িয়ে দিবেন আর এটা স্যাচুরেশন কমিয়ে দিবেন, তাতে করে পেজটা অনেকটাই হট হয়ে যাবে। পর হচ্ছে এখান থেকে আবারও এই টিক মারে ক্লিক করে রাইট করে দেন। তখন হচ্ছে আমরা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্লার করব। তার জন্য এটা স্ন্যাপসিড দিয়ে করা যায়, বাট এটা স্ন্যাপসিড দিয়ে করলে অনেক সময় লাগবে। আমি আপনাদেরকে একটা শর্টকাট পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। ফটোটিকে আগে সেভ করুন। সো গাইস, নেক্সট স্টেপে আপনাদের ফোনে এই ফটোরেম অ্যাপটি ইনস্টল করুন। অ্যাপটি প্লে স্টোরে আছে, সেখান থেকে ইনস্টল করে এখান থেকে প্রথমেই স্টার্ট ফ্রম ফটোতে ক্লিক করবেন। এখান থেকে আপনার যে ফটোটি সিলেক্ট করবেন, এটা কিন্তু আমরা স্ন্যাপসিডে কালার গ্রেডিং করছিলাম, এটাকে এখন অ্যাড করছি ফটোরুম অ্যাপে। এখন ফটোটিকে স্ক্যান করবে, দেন একটু ওয়েট করেন। দেন ফটোটিকে স্ক্যান করার পর ফটোটিকে নিচে স্ক্রল করুন। স্ক্রল করার পর এই যে এখানে অরিজিনাল যেই অপশনটা আছে এটাতে ক্লিক করুন। অরিজিনালে ক্লিক করার পর এখানেও একটু লোড নেওয়ার পর এখানে এই যে ব্যাকগ্রাউন্ড আছে এটাতে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এটাকে আরো নিচে স্ক্রল করুন। করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা ব্লার অপশন আছে, এটাকে অন করে দেন। তারপর এখান থেকে এই গসিয়ান ব্লারটাকে সিলেক্ট করেন। এটাকে সিলেক্ট করার পর এখান থেকে আপনার ব্লার যতটুকু লাগবে সেটা আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এটা হচ্ছে ব্লার করার জন্য আমার একটা ফেভারিট অ্যাপ, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখান থেকে ডানে ক্লিক করুন। দেন ডানে ক্লিক করার পর এখান থেকে শেয়ার আইকনে ক্লিক করে আপনার ফটোটি সেভ করুন। দেন সেভ করার পর আবারও আমরা এই ফটোটিকে স্ন্যাপসিড অ্যাপে ওপেন করব। সো গাইস, আমাদের ফটোটাকে ফটোরুম অ্যাপে ব্লার করার পর আবার এই স্ন্যাপসিড অ্যাপে অ্যাড করবেন। দেন করার পর এখান থেকে আবার এই প্যান আইকন টুলসে ক্লিক করুন। থেকে এই কার্ভে ক্লিক করার পর এখান থেকে এই কালার আইকনে ক্লিক করার পর এখান থেকে এই ব্লু কালারটা সিলেক্ট করবেন। পর এটাকে একটু উপরে তুলে দিবেন। দেন তাতে কিন্তু আমাদের ফটো পুরো বডিতে ওভারঅল কালার চলে এসেছে। তারপর এখান থেকে টিক মারে ক্লিক করুন। তারপর আবারও এই ভিউ এডিটে ক্লিক করুন। দেন এখান থেকে এই ভিউ এডিটে ক্লিক করার পর এখান থেকে আবার এই কার্ভে ক্লিক করুন। এই ব্রাশটাকে সিলেক্ট করুন। দেন ব্রাশটাকে সিলেক্ট করার পর আবারও এই ইনভার্টে ক্লিক করুন। ইনভার্টে ক্লিক করার পর এটার অ্যামাউন্টটাকে 0 করুন। করার পর আবার আপনাদের ফেস থেকে এই ইফেক্টটাকে রিমুভ করেন। তো গাইস, আমাদের ফটো থেকে কিন্তু ইফেক্টটাকে রিমুভ করা হয়েছে। এরপর এখান থেকে টিক মারে ক্লিক করে দেন। দেন ক্লিক করার পর এখান থেকে ব্যাগে ক্লিক করে ব্যাগে চলে আসেন। তো গাইস, আমাদের ফটো কিন্তু এখন ফাইনালি এখন আমাদের এই ফটোটাকে একটু কন্ট্রাস্ট বানানোর জন্য আবার এই প্যান আইকন টুলসে ক্লিক করুন। এখান থেকে এই ডিটেইলসে ক্লিক করুন। ডিটেইলসে ক্লিক করার পর এখান থেকে প্রথমটা একটু বাড়িয়ে দেবেন, দেন নিচে শার্পেনিংটাকেও একটু বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে আবার টিক মারে ক্লিক করব। তো গাইস, এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফটো কিন্তু পুরোপুরি কম্পিউটারকে সেভ করার জন্য আবার এই
এর আইকনে ক্লিক থেকে সেভে ক্লিক করুন। তো গাইস আজকের ভিডিওটি কেমন লেগেছে তা আপনারা কমেন্টে জানান, আর আপনাদের ফটো বিষয়ে কোনো রিলেটেড কোনো হেল্প লাগলে আমাকে কমেন্ট করতে পারেন। এছাড়া আমার ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক দেওয়া থাকবে, সেখানে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন।